12 তকবীরে ঈদের সালাত পড়তে হবে, হাদিস হলো 152টা। কয়টা বেটা? একটা থাকলেই তো যথেষ্ট। 12 তকবীরে ঈদের সালাত পড়তে হবে, হাদিস 152টা। কিন্তু 6 তাকবীর, 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিস, 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে তিরমিজি শরীফের কত নম্বর খণ্ডে? 1 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 536। আপনারা তো বিরক্ত হয়ে গেছেন দেখতেছেন, তো কথা কর না কেন? 536 নম্বর হাদিস। এখানে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কেরাতের পূর্বে। কয় তাকবীর হলো? 7 5 12। 12 তাকবীরের হাদিস পাওয়া গেল না? 12 তাকবীরের হাদিস পাওয়া গেল, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। কারণ এখানে কাসির ইবনে আব্দুল্লাহ একজন রাবি আছেন। এই বাইনা সূত্রেও তো এখানে লেখা আছে হুয়া দাঈফ। উনার সম্পর্কে তাহজিবুত তাহজিব সহ আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত, রাবিদের তাহকিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে, এগুলোতে লিখছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে হুয়া রুকনুম মিন আরকানিল কিযবি, উনি মিথ্যার একটা স্তম্ভ, মিথ্যার একটা খুঁটি। 12 তাকবীরের রাবি মিথ্যার একটা খুঁটি, এবং উনি অত্যন্ত দুর্বল। এটা হলো কি, এখানে ইমাম আবু ঈসা তিরমিজি বলেন হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব। এই হাদিসটা হলো 12 তাকবীরের শ্রেষ্ঠ হাদিস। এক লোকের বলে 10টা বেটা ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথা উঠে মানুষের মাথা পেশাব করত। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়। এরপরে আসেন, তারপরেও আমরা বলি না 12 তাকবীরে ঈদের নামাজ পড়লে নামাজ হয় না, অবশ্যই হবে।